হাসিনা সরকারের পতনে শিক্ষার্থীরাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৫ আগস্ট পরবর্তী রাজনীতিতেও তাই ছাত্র রাজনীতি নিয়ে আলাদা একটা প্রত্যাশা তৈরি হয়েছে, যেখানে বিএনপির ছাত্রদল ও এনসিপির ছাত্রশক্তি হতাশ করলেও চমক দেখিয়ে যাচ্ছে শিবির। জামায়াতের এই ছাত্র সংগঠন নিয়ে মানুষের মধ্যে যে নেতিবাচক একটা ধারণা ছিল, সেটাও কাটিয়ে উঠেছে শিবির। তাদের এই বদলে যাওয়ার পেছনে দারুণ অবদান রেখেছেন বেশ কয়েকজন তরুণ, মেধাবী ও প্রতিশ্রুতিশীল ছাত্রনেতা, যারা শিবিরের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব তেমনি কয়েকজন নেতাকে নিয়ে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। সাদিক কায়েম। শিবিরকে বদলে দেওয়ার পিছনে সবচেয়ে বড় কারিগর সাদিক কায়েম। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ও আলোচিত নেতাও তিনি। ডাকসু নির্বাচনে শিবিরকে ভূমিধস জয় এনে দিয়ে রীতিমতো জাতীয় নেতাতে পরিণত হয়েছেন। তরুণ এই নেতার জন্ম ও বেড়ে ওঠা খাগড়াছড়ির বাজার এলাকায়। তার বাবা একজন কাপড় ব্যবসায়ী এবং ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে জড়িত। তিনি ছোটবেলা থেকে জ্ঞানপিপাসু ছিলেন। তিনি খাগড়াছড়ির বায়তুস শরফ জাব্বারিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন এবং চট্টগ্রাম বায়তুস শরফ মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সাদিক কায়েম হাসিনা সরকারের পতনের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির একজন নেতা ছিলেন। ছাত্র শিবিরের বর্তমান কমিটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এস এম ফরহাদ। শিবিরের আরেক আলোচিত নেতা এস এম ফরহাদ। তিনিও সাদিক কায়েমের মতো পার্বত্য চট্টগ্রামের সন্তান। এস এম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী। তিনি ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত ছাত্র জোট প্যানেল থেকে সাধারণ সম্পাদক বা জিএস পদে বিশাল ব্যবধানে জয়লাভ করেন। ফলাফল ঘোষণার পর তিনি কান্নায় ভেঙে পড়েন, যা তার দীর্ঘদিনের সংগ্রাম ও একনিষ্ঠতার ফল হিসেবে তুলে ধরা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুনের ৫ তারিখ থেকে জুলাইয়ের ৩০ তারিখ পর্যন্ত তিনি দিন রাত এক করে আন্দোলন চালিয়ে যান। আন্দোলনের কর্মসূচি নির্ধারণ, দেশীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সাথে যোগাযোগ, সারা দেশে সমন্বয়কদের সাথে সমন্বয় সাধনে তার দক্ষতা ছিল চোখে পড়ার মতো। জাহিদুল ইসলাম। শিবিরের ঘুরে দাঁড়ানোর অন্যতম কারিগর জাহিদুল ইসলাম। তার শৈশব ও কৈশোর কেটেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি ছোটবেলায় গ্রাম্য পরিবেশে বড় হয়েছেন। জানা গেছে ছোটবেলা থেকেই তিনি ছাত্র শিবিরের সাথে যুক্ত হন। স্থানীয় শিবির নেতারা তাকে গল্পের বই দিতেন এবং নামাজ পড়ার জন্য উৎসাহিত করতেন। মুসলিম পরিবারে জন্ম হওয়ায় নামাজ ও অন্যান্য ইবাদতের প্রতি তার আকর্ষণ ছিল। পারিবারিক শিক্ষার পাশাপাশি শিবিরের দিক নির্দেশনা তাকে স্থিতিশীলতা এনে দেয় এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তিনি কোরআন তালিম ও তাহাজ্জুদ নামাজের মতো বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। জাহিদুল ইসলামের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে বাঙালি ও মুসলিম সংস্কৃতির সমন্বিত আদর্শই সবচেয়ে উপযোগী। তিনি বিশ্বাস করেন যে ইসলামের রাজনৈতিক শাসনামলে অমুসলিমরাও তাদের অধিকার ভোগ করেছেন। মহিউদ্দিন খান। ঢাবি শিবিরের আলোচিত নেতা মহিউদ্দিন খান। ডাকসু নির্বাচনে জিতে এজিএস হওয়ায় মহিউদ্দিন জয়পুরহাট জেলার সদর উপজেলার হানাইল গ্রামের বাসিন্দা। মাদ্রাসা ছাত্র মহিউদ্দিন এসএসসি ও এইচএসসিতে মেধার স্বাক্ষর রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগে ভর্তি হন। অনার্স পরীক্ষায় তিনি ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম হন এবং মাস্টার্স পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ পেয়ে নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে হলে ওঠার কিছুদিন পরেই তিনি ছাত্রলীগের গেস্ট রুম কালচারের শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হন। ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হন। তিনি জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং তার বিচক্ষণ নেতৃত্ব সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা এনে দিয়েছে। সিকবাতুল্লাহ সিকবা। শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে পরিচিতি লাভ করেন। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন গণমাধ্যমে তিনি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এর মধ্যে কোটা আন্দোলন, ছাত্র সংগ্রাম এবং রাজনৈতিক ঐক্য নিয়ে তার মন্তব্য উল্লেখযোগ্য। এদের কাকে আগামী দিনের জাতীয় নেতা হিসেবে এগিয়ে রাখবেন, কমেন্ট বক্সে জানিয়ে দিন তাদের নাম। ধন্যবাদ।